বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক, তার আখিরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য আপনারা এই বিষয়টা সচেষ্ট হবেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি তিনি তেনার কিতাব উলুল হিকায়াতের মধ্যে লেখেন, বিশ্ববিখ্যাত নবীজির সাহাবী মজলিসের মধ্যে উজ্জ্বল নক্ষত্র, যদিও তিনি রাসূলকে দেখেন নাই দু চোখ দিয়ে, তার নাম হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু। তিনার জীবনীর মধ্যে আসে তিনি খেজুরের বিচি টুকাইয়া এই বিচিগুলি বিক্রি করে তিনি তার জীবন সংসার চালাইতেন, কিন্তু বিয়ে করেন নাই। ঘরে একটা বৃদ্ধা মা ছিল। আল্লাহর নবী জীবনে কোনোদিন তিনি নবীর দর্শে আসেন নাই, সুযোগ তার হয় নাই। তার প্রধান বাধা ছিল তার ঘরে বৃদ্ধা মা। ওই মাকে তিনি যেখানে যাইতেন পিঠে করে কাঁধে করে ঘুরে নিয়ে বেড়াইতেন। যুবকরা রে, ভালো করে শুনে যান আপনারা, আজকে এই বৃদ্ধ মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন। মরুর পর মরু, প্রান্তরের পর প্রান্তর, মাকে ছাড়া তিনি কোথাও যাইতেন না। নিজে গোসল করাইতেন, চুল আশ্রয় দিতেন, বিছনা বিছাই দিতেন, রান্না করে অন্ধ মায়ের মুখের মধ্যে তিনি খাবার পৌঁছাইতেন। তিনি হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু মায়ের অপরিসীম মহব্বতের জন্য, সেবার জন্য, খেদমতের জন্য আমার রাসূল আমার নবীজি তারে বলে দিয়ে গেছেন। সহিহ মুসলিমের কিতাবু ফাযাইলু আসহাবিন নবী বাবু ফাযাইলু ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু, এই বাবের ভিতরে হাদিস এসেছে আল্লাহর নবী হযরত ওমরকে বলেন, ওমর, যদি কোনোদিন তুমি আমার ওয়াইসের সাথে সাক্ষাৎ পাও তাহলে তোমার মাগফিরাতের জন্য তার কাছ থেকে দোয়া চেয়ে নিও, আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বইল। আমার ওয়াইস আল কারনী দোয়া করতে দেরি হবে, আল্লাহর আসমানের দোয়াগুলি কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় উপস্থিতি, হাজিরিন, খুবই গুরুত্বপূর্ণ কথাগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করে, এই জন্য আল্লাহর কোরআন বলল, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হ্যাঁ মানুষ, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে আল্লাহ থেকে সরাইলো? কে তোমাকে আল্লাহর আইন থেকে জুদা করে দিল বলো? কে তোমাকে কোরআন থেকে জুদা করে দিল? কে তোমাকে আমার রাসূলের জিন্দেগি থেকে জুদা করে দিল? কে তোমাকে হাবিবের সুন্নাহ থেকে তোমাকে জুদা করে দিল বলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। অথচ আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে সুবিন্যস্ত করেছি, সুঠাম করেছি, তোমার যেখানে চোখ দেওয়ার দরকার আমি আল্লাহ চোখ দিয়েছি। বলেন তো, পৃথিবীর সমস্ত চক্ষু বিজ্ঞানী যদি এক জায়গা হয় আর গবেষণা করে, আল্লাহর দেওয়া একটা চোখের মধ্যে কি চোখ বানাই দিতে পারবে? পৃথিবীর সমস্ত মেধা যদি এক জায়গা হয়, বলেন তো আল্লাহর দেওয়া একটা আঙ্গুলের মতো আঙ্গুল বানাই দিতে পারবে? কতদিন পর্যন্ত মানুষ সম্পদের মোহে পড়ে আল্লাহ থেকে জুদা হবে? আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, এরপরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কোরআনের দিকে, নবীর সুন্নতের দিকে। বলে হুজুর, কারণ কি? আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন, সর্বশ্রেষ্ঠ তো আল্লাহ পাক আমাদেরকে দিলেন। আল্লাহ আমাদেরকে বললেন, হে মানব, তোমাকে সৃষ্টি করলাম, সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম আমি রব। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি রব
যেইভাবে চেয়েছি তোমাকে সেইভাবে সৌন্দর্য দিলাম। একজনের নাকের সাথে আরেকজনের নাকের কোনো মিল নাই, একজনের চোখের সঙ্গে আরেকজনের চোখের কোনো মিল নাই, একজনের হাতের সঙ্গে আরেকজনের হাতের কোনো মিল নাই, একজনের বডির সঙ্গে আরেকজনের বডির কোনো মিল নাই, একজনের কণ্ঠের সঙ্গে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই, একজনের দেহের সঙ্গে আরেকজনের দেহের কোনো মিল নাই। একবার জোরে বলেন, এই মহাবিজ্ঞানীর নাম কি? কোনো সন্দেহ? তাহলে সাজদা দিব কারে? জিকির করব কাকে? কার? আইন মানব কার? আল্লাহ। এবার বুঝে যান,